জাল পাসপোর্ট চক্রে রাশি রাশি আধার কার্ডের হদিশ পেয়েছে পুলিশ। অভিযুক্ত সমরেশ বিশ্বাসকে জেরা করে রাশি রাশি আধার কার্ডের হদিশ পুলিশ পেয়েছে। কলকাতা পুলিশের অভিযানে ইতিমধ্যে অভিযুক্ত সমরেশ বিশ্বাসকে জেরা করে এই সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে। এর আগে আমরা দেখেছি যে আদালতে পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে প্রত্যেকবারই যখনই শুনানি হয়েছে তাদের তরফ থেকে জানানো হয়েছিল যে তারা বেশ কিছু পাসপোর্ট পেয়েছে এবং এই যে পাসপোর্টগুলো যে যখন তৈরি করা হচ্ছে তখন আধার কার্ড ভোটার কার্ড লাগে, সেরকমও আধার কার্ড ভোটার কার্ড কীভাবে তৈরি করা হচ্ছিল সেটা জানার চেষ্টা চালাচ্ছিলেন পুলিশ আধিকারিকেরা। এবং গতকাল রাত্রিবেলা এই যে পুরো চক্রের অন্যতম কিংপিন সমরেশ বিশ্বাস, তার যে বাড়ি রয়েছে বারাসাতে, সেখানে তল্লাশি চালানো হয় পুলিশের তরফ থেকে এবং তল্লাশি চালিয়ে বিভিন্ন জায়গায় লোকানো অবস্থায় ছিল এমনটাই জানা যাচ্ছে। এবং সেখানে প্রচুর সংখ্যায় ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড সেগুলো পাওয়া গিয়েছে এই আধার কার্ড ভোটার কার্ড তৈরির বিভিন্ন ফরম্যাটও। এবং তোমায় জানিয়ে রাখি বেশ কিছু তালিকা পাওয়া গিয়েছে, যে তালিকাতে বিভিন্ন নাম এবং ফোন নাম্বার রয়েছে। পুলিশ আধিকারিকরা এখন দেখার চেষ্টা চালাচ্ছেন এই যে নাম, ফোন নাম্বার বা ঠিকানা রয়েছে এগুলো ভুয়ো নাকি এগুলো তারা বরাত নিয়েছিলেন যে এদের নামও আধার কার্ড বা ভোটার কার্ড তৈরি করবে। এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে জানা গিয়েছে শুরু থেকেই। এই সমরেশ বিশ্বাস তদন্ত যখন এগিয়েছে তখন তার কাছ থেকে যে তথ্য পাওয়া গিয়েছে সেই তথ্যে বেশ কয়েকজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, কিন্তু কোথায় ফরম্যাটগুলো রাখা হয়েছে বা কিভাবে তৈরি করা হতো সেই বিষয় নিয়েই সুনির্দিষ্ট তথ্য পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছিল পুলিশ। এবার যেটা জানা যাচ্ছে যে গতকাল তার বাড়িতেই কিন্তু সমরেশ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে বা তথ্য পাওয়া গিয়েছে বা তার কাছ থেকে যে ইনফরমেশন পাওয়া গিয়েছে তা জেনেই কিন্তু তারা তার বাড়িতে যায় এবং প্রচুর সংখ্যায় যেটা জানা যাচ্ছে যে ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো ভোটার কার্ড যেটা ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। আর কোথায় কোথায় এই ধরনের ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড রাখা হচ্ছে বা লুকিয়ে রাখা হচ্ছে কিনা, শুধুমাত্র আর কোথায় কোথায় ভুয়ো আধার কার্ড বা পাসপোর্ট ব্যবহার করা হচ্ছে তাই নয়, কাদের হাতে এগুলো পৌঁছচ্ছে। বিশেষ করে মুর্শিদাবাদ থেকে যখন জঙ্গি গ্রেফতার হলো, একেবারে কাশ্মীরের জঙ্গি যখন ক্যানিং থেকে গ্রেফতার করা হলো, তখন এই প্রশ্নটাই কিন্তু বড় হয়ে দেখা দিচ্ছে। এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে এপার বাংলা থেকে ওপারে নদী পথে পালানো ছক ছিল জাভেদের। রাজ্যে একের পর এক জঙ্গি গ্রেফতারের পর যেভাবে জলপথে ক্যানিং থেকে সুন্দরবন হয়ে বাংলাদেশ বা সন্দেশখালী হয়ে অন্য দেশে যাওয়ার পরিকল্পনা করছিল জঙ্গিরা, একেবারে ধামাখালী ঘাট থেকে রায়মঙ্গল নদী হয়ে হিঙ্গলগঞ্জের হেমনগরে পৌঁছতে পারলেই অন্য দেশে পৌঁছতে পারত। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, একেবারে ক্যানিং এর যে অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে নদীপথে বাংলাদেশে পালানোর ছক ছিল জঙ্গির। ক্যানিংয়ের যে ভৌগোলিক অবস্থান সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে পালানোর ছক ছিল বলেই জানা যাচ্ছে এখনও গোয়েন্দা সূত্রে। এবং কিন্তু এটা এই যে পথগুলো রয়েছে সেই পথগুলো সম্পর্কে যে এই সন্দেহভাজন যে জঙ্গি যাকে গ্রেপ্তার করা হয়েছে তার যে সে যে অবগত ছিল সেটাই কিন্তু স্পষ্ট গোয়েন্দাদের কাছে। এবং সেখান থেকে মনে করছে হয়তো এর আগেও বেশ কয়েকবার এই করিডর সে ব্যবহার করে থাকতে পারে। এক্ষেত্রে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি বর্তমানে, এটা হচ্ছে এই যে রাস্তা বাসন্তী হয়ে এই রাস্তা একেবারে ঝড়খালির দিকে যাওয়া যায়। এবং ক্যানিং থেকে ঝড়খালি পৌঁছাবার পর সেখান থেকে ঝড়খালি থেকে যদি নদীপথে বা একেবারে ক্যানিং থেকে নদীপথে মাতলা নদী হয়, সেই মাতলা নদী থেকে একেবারে দোবাকি ক্যাম্প বা নেতিদোপানি থেকে সেখান থেকে পাশ থেকে বেশ কিছু খাড়ির রাস্তা রয়েছে, সেই খাড়ির রাস্তা ধরে জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু বাংলাদেশে পৌঁছানোর পথ রয়েছে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে আরও একটি রাস্তা যেটা ক্যানিং থেকে প্রায় 30 কিলোমিটার দূরত্বে ধামাখালী, এবং সেই ধামাখালী থেকে একদিকে রায়মঙ্গল নদী এবং সেখান থেকে কিন্তু রায়মঙ্গল নদীতে যদি যাওয়া যায় হেমনগর, এবং হেমনগর থেকে উল্টো দিকে প্রান্তে কিছুটা গেলে কৈখালী, অর্থাৎ যেটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরার মধ্যে পড়ে, এই পথও রয়েছে। সেই পথে কিন্তু যেহেতু বিএসএফের নজরদারি অনেকটা থাকে, স্থানীয়রা বলছেন তারা কিন্তু অনেক ক্ষেত্রে লক্ষ্য করেন যে বাংলাদেশিদের যাতায়াতের ক্ষেত্রে একেবারে সন্দেশখালী থেকে, অর্থাৎ ধামাখালীর উল্টো দিকে সন্দেশখালী, সেই সন্দেশখালী থেকে তারা কিন্তু গিয়ে পৌঁছাবে একেবারে এই যে সন্দেশখালী রাস্তা ধরে গিয়ে পৌঁছানো যায় যদি তোমাকে বলবো সে খুলনা, এবং সেই খুলনা থেকে একেবারে ভান্ডারখালী হয়ে ভান্ডারখালী থেকে রাস্তাটা তিনটি ভাগে নদীর তিনটি পথে চলে যাচ্ছে। একটা হচ্ছে ভান্ডারখালী দিক থেকে চলে যাচ্ছে দুলদুলির দিকে, একটা হচ্ছে আরেকটা হচ্ছে লেবুখালীর দিকে। এবং এই দুলদুলি এবং লেবুখালীর যদি অপর প্রান্তে সেখানে আরও কিছুটা গেলে সেখানে কালীগঞ্জ, বাংলাদেশের কালীগঞ্জ যেটাও সাতক্ষীরা জেলার মধ্যে পড়ে, সেখানে কিন্তু পৌঁছাতে পারে। সুতরাং এই যে পথগুলো সম্পর্কে এই জঙ্গি যে অবগত ছিল সেটা কিন্তু আগে হয়তো সে গিয়ে থাকতে পারে, তার জন্যই ক্যানিংকে বেছে নেওয়া হয়েছিল তেমনটাও কিন্তু মনে করছে, অনুমান করছেন গোয়েন্দারা। এবং সেই জন্য এনার সম্পর্কে আরও তথ্য যেটা জম্মু কাশ্মীর পুলিশ বর্তমানে ট্রানজিট রিমান্ডে নিয়ে গেল ওনাদের কাছ থেকে সংগ্রহ করছে বলে জানতে পারছি আমরা রাজ্যের গোয়েন্দারা।